প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কে ভিপি হতে যাচ্ছেন। আমরা যদি ডাকসু ইলেকশনের ক্ষেত্রে অতীতের সকল রেজাল্টকে পর্যালোচনা করতে যাই, ডাকসুতে সবসময় দেখা যায় যে বিরোধী দলে যেই সংগঠনগুলো থাকে, ছাত্র সংগঠনগুলো থাকে, সেখান থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে থাকে। তবে বাংলাদেশের ২০২৫ সালে এসে যে ডাকসু ইলেকশনটি হতে যাচ্ছে, এখানে অতীতের বা বিগত যে ১৯ সালের যে ডাকসু নির্বাচনটি হয়েছে, সেই ডাকসু নির্বাচনের সাথে যদি আমরা কম্পারিজন করতে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আগের বারের চেয়ে এবারের ডাকসুটি খুবই প্রতিযোগিতামূলক হচ্ছে। কারণ সে সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক দলের ব্যানারের বাইরে অন্যান্য রাজনৈতিক সংগঠন বা স্বতন্ত্র প্রার্থীরা সেখানে প্রার্থিতা করতে পারেনি। এছাড়া আমরা যদি আরো খেয়াল করি যে তৎকালীন ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে যারা নমিনেশন প্রাপ্ত হয়নি, তারা কেউ যদি নিজ উদ্যোগে স্বতন্ত্র প্রার্থী হতে যেত, সেক্ষেত্রেও তাদের মধ্যে নানা ধরনের মানসিক এবং এক ধরনের অদৃশ্য চাপ প্রয়োগ করা হতো, যেন তারা ছাত্রলীগের প্রার্থীদের বিরুদ্ধে তারা যেন ডাকসু নির্বাচন করতে না পারে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যেও ২০১৯ সালে যে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, তিনি হয়েছিলেন নুরুল হক নূর। অর্থাৎ রানিং যারা ক্ষমতায় থাকে তারা কখনো ডাকসু নির্বাচনে জিতে আসতে পারে না। ১৯৯১ কিংবা ৯০ এর আন্দোলনের সময়ে আমরা যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নির্বাচনটি হয়েছে ডাকসুতে, সেখানেও দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায় ছিল না, তারাই এই নির্বাচনটিতে জিতে এসেছিল। এখন ১৯ সালের সাথে যদি আমরা এবার ২০২৫ সালের তুলনা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে প্রার্থী হয়েছেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বাকচার যে সংগঠন রয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তাদের সেখান থেকে ভিপি পদপ্রার্থী রয়েছে আব্দুল কাদের, এবং স্বতন্ত্র জোট থেকে মূলত আরেকজন নারী প্রার্থী রয়েছেন ভিপি প্রার্থী হিসেবে, তিনি উমামা পাথেমা, এবং আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে ইসলামী ছাত্র শিবির থেকে আছেন আমাদের সাদিক কায়েম, এবং এছাড়া বাম সংগঠন থেকে আমাদের মেঘমল্লার বসুর সাথে ভিপি পদপ্রার্থী দাঁড়িয়েছেন মূলত এই সংগঠন থেকে আমাদের আহ, ইমি। তো এই যে যারা রয়েছে, এদের থেকে মূলত এবার কে ভিপি নির্বাচিত হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এখন আপনাদের সাথে। ১৯ সালে ডাকসুতে যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আগে থেকে বোঝা যাচ্ছিল যে ছাত্রলীগের যে প্রার্থী ছিল, তিনি অতটুকু জনপ্রিয় ছিল না। আর ঠিক তার কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন করে সাধারণ শিক্ষার্থী যারা ছিল, তাদের একটা বয়েজের পক্ষে কথা বলেছিল নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা যিনি। এই নুরুল হক নূর যখন ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন, এই কোটা সংস্কার আন্দোলনের এই দাবিটি মূলত ছাত্রলীগের নেতাকর্মীদের দাবিরও একটা দাবি ছিল। দেখা যাচ্ছে ছাত্রলীগের সাথে যারা রাজনীতির সাথে যারা জড়িত ছিল, কিন্তু কোটা আছে পারিবারিকভাবে, তারা তারা বাদ দিয়ে যারা ছাত্রলীগ করত কিন্তু তাদের পরিবারে কোটা নেই, তারা এই আন্দোলনের পক্ষে ছিল, কিন্তু রাজনৈতিক কারণে তারা এই আন্দোলনের সরাসরি মতামত প্রকাশ করতে পারেনি দলের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে। তো সেখানে ২০১৮ সালে এই নুরুল হক নূর যখন এই কোটা সংস্কার আন্দোলন করলেন, স্বাভাবিকভাবে দল মত নির্বিশেষে সকলেই এই কোটা সংস্কার বাতিল হওয়ার প্রেক্ষিতে তারা উপকৃত হয়েছিল। আর তার এই এই অবদানের কৃতজ্ঞতা স্বরূপ আমরা দেখতে পাচ্ছি ২০১৯ সালে নুরুল হক নূরকে ছাত্রলীগ, ছাত্রদল সহ একেবারে সাধারণ শিক্ষার্থী পর্যন্ত যারা সবাই ছিল, সবাই তাকে ভোট প্রদান করেছিল। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯ সালে এবং তৎকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে প্রায় ১১ বছর পরে যখন ডাকসু নির্বাচন দিল, তখনও তাদেরকে এটাতে হেরে যেতেই হলো। তাহলে প্রমাণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সবসময় সরকার বিরোধী সংগঠন থেকে ভিপি নির্বাচিত হয়। তাহলে এবারের সাথে ২০২৫-এর সাথে ২০২৩-এর পার্থক্যটা তাহলে কোথায়? ১৯-এর সাথে সেটা মূলত ২০১৯ সালে তখন সরকার ছিল, আর তৎকালীন সরকারেরই ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ,
স্বাভাবিকভাবেই যারা সরকারে থাকে তাদের ছাত্র সংগঠন হেরে যায়। কিন্তু এবার বর্তমানে যে আমাদের ইন্টারিম সরকারটি রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কোনো সরাসরি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে নির্বাচন করছে না। ফলে বিএনপির ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির এবং আমাদের বামপন্থী সংগঠন আছে, এনসিপির ছাত্র সংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই যে দলগুলো রয়েছে, এরা কেউই কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় না থাকার কারণে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই বা প্রচারণা চলছে, এখন লড়াই হবে বলে আশা করছে। ফলে জনপ্রিয়তার মাপকাঠিতে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সভাপতি আমাদের আব্দুল কাদের, তিনি যে হচ্ছে এবার প্রার্থিতা করছেন ভিপি হিসেবে, এই আব্দুল কাদেরের জনপ্রিয়তার ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, ধারণা করা হয়, আমার সাথে নাও মিলতে পারে, ধারণা করা হয় বাকি যারা রয়েছে তাদের তুলনায় তিনি খুব বেশি এগিয়ে নেই। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বামপন্থী রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সমর্থক খুব কম আছে বলে আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে আমাদের মেঘমোল্লার বসু এবং যে হচ্ছে ইমি ভিপি পদপ্রার্থী রয়েছে, তারাও খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। তবে তাদের মতো বাম ধারার বা প্রগতিশীল ধারার অন্যান্য ছাত্ররা যদি তাদেরকে সমর্থন করে, তাহলে তারা এই ডাকসুতে একটা জিতে আসার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। তবে 1971 সালের আগে আমরা দেখি যে সবসময় বামপন্থী ছাত্র সংগঠনগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে তারা নির্বাচিত হয়ে এসেছে। এরপরে আমরা যদি যাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি আত্মপ্রকাশ করেছে। 15 বছরে তারা হচ্ছে নানা ধরনের বাধা বিপত্তির কারণে তাদের নিজেদেরকে সরাসরি সক্রিয় এবং আত্মপ্রকাশ করে তারা রাজনীতির সুযোগ পায়নি। তবে এই সময় মনে হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা অতীতের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। ভিতরে ইসলামপন্থী বা ইসলামী মনা বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেক শিক্ষার্থীরাই মূলত এই ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েমের কে ভোট দিবে বা ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে ভোট দেওয়ার একটা সম্ভাবনা আছে। অন্যদিকে সাদিক কায়েম ব্যক্তি হিসেবে অনেকের কাছে জনপ্রিয় হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা ছাত্র রয়েছে, রানিং যারা ছাত্র রয়েছে, তাদের থেকে জানা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে সাদিক কায়েম যিনি রয়েছে, তারও একটা বিশাল জনপ্রিয়তা এই বাংলাদেশের আমাদের এই বর্তমান যে ডাকসু ইলেকশনটি হতে যাচ্ছে, সেখানে তিনি একটা জিতে আসলেও আসতে পারেন। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এই আবিদুল ইসলাম খান মূলত হচ্ছে টকশো, সুন্দর বক্তৃতা, এই কথাগুলোর মাধ্যমে তিনি হচ্ছে মূলত মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর করে কথা বলতে পারে, তার একটা গ্রহণযোগ্যতা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা আছে। তবে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের যে প্যানেলটি দিয়েছে, সেখানে তাদের বেস্ট যে প্রার্থীগুলো আছে তাদেরকে তারা হচ্ছে সিলেক্ট করেছে, বাছাই করেছে। সে জায়গা থেকে যদি আমরা বলি, ভিপি প্রার্থী হিসেবে আবিদুল ইসলাম খানের চেয়ে বেটার কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিতে পারত বলে আমার কাছে মনে হয় না। সে জায়গা থেকে আবিদুল ইসলাম খান ব্যক্তি ইমেজের জায়গা থেকে এবং গত বছর যে জুলাই আগস্টের আন্দোলন ছিল, সেখানেও যথেষ্ট পরিমাণে ওনার একটা অবদান ছিল এবং সে জায়গা থেকে সবাইকে সংগঠিত করা, কেউ কাউকে ছেড়ে যায় না, এই ধরনের একটা বাক্য বলে তিনি অনেক বেশি ভাইরাল হয়েছিলেন। এই জায়গাগুলো থেকে এবং 5ই আগস্টের পরে প্রগতিশীল রাজনীতির পক্ষে কথা বলে মোহাম্মদ আবিদুল ইসলাম খান, এবং এই কথা বলার মাধ্যমে তিনি মূলত প্রগতিশীল যে ভোটগুলো আছে সেগুলোকে তিনি তার ভাগে নিয়ে আসার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি তার যে নিজের দলীয় রাজনৈতিক যে ভোটগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভোটগুলো রয়েছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী মনোভাবের পরিবার থেকে উঠে আসা, তাদের ভোটগুলো তিনি পাবেন বলে আশা করা যাচ্ছে। ফলে এরকম একটা সামগ্রিক দিক বিবেচনা করলে মূলত তাদের একটা আবিদুল ইসলাম খানও কিন্তু জিতে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে এবার যদি আমরা একটু পর্যালোচনা করি, সর্বশেষ আমার আরেক দুজন হচ্ছে প্রার্থী আছে। একজন হচ্ছে আমাদের উমামা ফাতেমা, তিনিও বামধারার রাজনীতিবিদ, তবে জুলাই আন্দোলনের অন্যতম সক্রিয় একজন নেত্রী ছিলেন। এই উমামা ফাতেমা তিনি তার এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকে তিনি মেয়েদের পক্ষে কথা বলেছেন এবং প্রগতিশীল রাজনীতি চর্চা করেন। ফলে
ছেলেদের যে প্রগতিশীল ভোটগুলো সেগুলো দেখা যাচ্ছে এই উমামা ফাতেমা ভাগ বসাতে পারেন। পাশাপাশি মেয়েদের হলগুলোতে মেয়েরা যদি কোনো একজন মেয়ের পক্ষে দাঁড়ায়, অর্থাৎ তারা যদি কোনো মেয়েকেই ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত করতে চায়, সেই জায়গা থেকে তারা যদি সবাই এই উমামা ফাতেমাকে ভোট প্রদান করে, তাহলে উমামা ফাতেমাও কিন্তু ভিপি হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার আসছি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন সম্পর্কে। এই শামীম হোসেন খুব ভালো বক্তৃতার মাধ্যমে তার জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। সুন্দর কথা বলেন, গুছিয়ে গুছিয়ে কথা বলেন, খুব আস্তে আস্তে মাইন্ড রিড করে কথা বলেন, এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা যতটুকু আশা করি তার ভোকাল ভয়েস রেঞ্জ থাকবে, তার ভয়েসের মধ্যে, তার যে কণ্ঠের মধ্যে এক ধরনের হচ্ছে মাধুর্যতা থাকবে, এক ধরনের কথা গুছিয়ে বলার দক্ষতা থাকবে, এবং তার সুন্দর বাচনভঙ্গি থাকবে। এই সকল কিছুই মূলত এই শামীম হোসেনের মধ্যে রয়েছে। আবার তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেন, খুব চিন্তার কথা বলেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কিভাবে কোথায় চলে গিয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে দেখতে চান, তিনি ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক একজন ভিপি হবেন, এরকম খুব চমকপ্রদ, গ্রহণযোগ্য এবং খুবই আকর্ষণীয় কিছু কথা বলেন। এই কথাগুলোর মাধ্যমে তিনি মোটামুটি বিগত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। অনেকে বলে থাকেন যে তিনি এর মধ্যে নাকি অনেকটা এগিয়ে গিয়েছেন। আবার যদিও তার কোনো রাজনৈতিক ব্যানার নেই, তার পিছনে কোনো রাজনৈতিক দল নেই, তিনি দাবি করছেন, তো সেই জায়গা থেকে যারা হচ্ছে মূলত জাতীয়তাবাদী ছাত্রদল বা ইসলামী ছাত্র শিবির বা অন্যান্য যেগুলো আছে, সবারই কিন্তু একটা ভাতৃ একটা মূলত হচ্ছে বড় দল রয়েছে, রাজনৈতিক সাপোর্ট রয়েছে। তো শামীম হোসেন তার কোনো রাজনৈতিক সাপোর্ট নেই। সে জায়গা থেকে মনে হচ্ছে যে তিনিও, যেহেতু আমরা সবসময় বলছি যে এখানে সব সময় একটা ক্ষমতার বাইরে গিয়ে একটা কেউ হচ্ছে এখানে ভিপি হয়ে যায় সবসময়। ডাকসুতে এবার যদি শামীম হোসেন ভিপি হন, তাহলে সরাসরি বলা যাবে যে তিনি কোনো রাজনৈতিক দলকে হচ্ছে রিপ্রেজেন্ট করছেন না। মনে মনে তিনি হয়তো কোনো দল করতে পারেন, কিন্তু এখন পর্যন্ত একেবারে প্রমাণিত ভাবে বলা যাচ্ছে না যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন কিনা। তো সে জায়গা থেকে এই শামীম হোসেন যদি এবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়, সেটা হবে সবচেয়ে বেশি চমকপ্রদ। তাহলে নারী ভোটদেরকেও আবার দেখা যাচ্ছে, নারী ভোটদেরকে যদি একটা মূল্যায়ন করি, নারী ভোটগুলো অনেক সময় যোগ্যতা, সুন্দর কথা বলা, এগুলো দ্বারা কিন্তু আকর্ষিত হয়। তো সেই জায়গা থেকে অনেক নারী ভোটকে সাদিক কায়েম তার বাচনভঙ্গি, কথা বলার মাধ্যমে যেমনটা আকর্ষণ করবেন, আবার আমাদের আবিদুল ইসলাম খানও কিন্তু এই মেয়েদের ভোটগুলোকে তার সুন্দর কথা, তার সুন্দর সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে আকর্ষণ করবেন। এবং এই তিনজনের জায়গা থেকে সবচেয়ে বেশি তার কথা, আচরণ, সবকিছুতে একজন নারীকে আকর্ষণ করতে পারবে শামীম হোসেন। তো সেই জায়গা থেকে এখানেও একটা প্রতিযোগিতা আছে। তো সব মিলে মনে হচ্ছে যে এবারের ডাকসু ইলেকশনে নিজেদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই করবে এইসব ভিপি প্রার্থীরা। আপনার কি মনে হয় সেটা হচ্ছে আপনি কমেন্ট করে নিচে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।